যে তার হালাল রোজগার থেকে একটি খেজুর পরিমাণ দান করবে, আল্লাহ তা কবুল করবেন এবং আল্লাহ হালাল বস্তু ছাড়া কিছুই গ্রহণ করেন না। সহিহ বুখারী। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটা আমি ছাদ বাগান থেকে শুরু করেছি। আর আমার ছাদ বাগানের অবস্থাটা একটু আপনারা দেখুন। ছাদ বাগানটা অনেক নোংরা হয়েছে, অনেক পাতা পড়েছে। তো পাতা পড়ে অনেক নোংরা হয়ে গিয়েছিল। তারপরে এই যে আমি ম্যাজিকের মতো জাদু দিয়ে পরিষ্কার করে নিলাম। তো আপনারা দেখুন কেমন লাগছে এখন আমার ছাদ বাগানটা দেখতে। ম্যাজিকের মতো পরিষ্কার করে ফেললাম, কিন্তু পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গিয়েছিল। তো যাই হোক, আমার ছাদের একটা অংশ পরিষ্কার করে নিলাম। তো আসলে শীতের দিনে প্রচুর পরিমাণে পাতা পড়ে, গাছ থেকে অনেক পাতা ঝরে। তো পাতা ঝরে ঝরেই ছাদ বাগানটা নোংরা হয়ে যায়, ময়লা হয়ে যায়। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর এই যে এখানে আমার উস্তা গাছ উঠেছে, কয়েকটা উস্তার চারা উঠেছে পেয়ারা গাছের গোড়ায়। আর এই তো আমার সাদা নয়নতারা, আর এই যে আমার পেঁয়াজের কলি, আর এটা আমার কলমচা গাছ, আর এই যে আমার অ্যালোভেরা গাছ, আর তারপরে এখানে এই যে আমার একটা রেন লিলি গাছ, আর এই তো এখানে আমার বড়ই গাছটা, তারপরে এখানে আমার তুলসী গাছ আছে, আর এই যে স্নেক প্লান্ট আছে, আর এখানেও একটা স্নেক প্লান্ট আছে। আর এই তো আমার টমেটোর চারা, তো টমেটোর চারাগুলো তাড়াতাড়ি গ্রো করতেছে। আর এই যে আমার এই টমেটো গাছে ফুল চলে এসেছে। এই তো আসলে গাছগুলো দেখলেই একটা শান্তি লাগে। আর এখানে যে নয়নতারা গাছ আছে, আর আমার ডালিম গাছ, আর এখানেও নয়নতারা গাছ, আর এখানে একটা ড্রাগন ফলের গাছ। তো আমার এই ড্রাগন ফলের গাছে একটা মাত্র ড্রাগন ফল ধরেছিল, তো সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর সেই ড্রাগন ফলটা খেতে খুবই মজার ছিল, অনেক মিষ্টি ছিল। তো এই তো আমার ছাদ বাগানটা ক্লিন লাগছে এখন, কতটা পরিষ্কার লাগছে দেখতে, দেখলেই শান্তি লাগছে। আর এই তো আমি এভাবে করে আমার টবগুলোকে সাজিয়ে নিয়েছি। আর এখন আমার খুব বেশি গাছ নেই, গাছপালা অনেকটাই কমে গিয়েছে। যেহেতু গাছপালা বেশি রাখলে ছাদের ক্ষতি হয়, তো তার জন্য আর কি বাড়িওয়ালারা যখন বলেন যে গাছপালা কমিয়ে ফেলতে হবে, তো তখন অনেক গাছ তারপরে মাটি সব ফেলে দিয়েছিলাম। আর এখন এই যে অল্প কিছু গাছ আছে আমার, আর অন্য সাইডেও কয়েকটা গাছ আছে। তো এখন এই যে গাছপালাগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এই যে আমার ছাদটা পরিষ্কার করার পরে এখন দেখতে খুবই সুন্দর লাগছে। আর এমনিতে বিকালবেলা তো সবাই ছাদে হাঁটে, তো এরকম পরিষ্কার ছাদে হাঁটতেও অনেক ভালো লাগে। তো এই যে দেখুন একদম পরিষ্কার তকতকে হয়ে গেছে। তো মাঝে মাঝে তো ছাদ পরিষ্কার করতেই হয়, যেহেতু আমরা গাছ রাখি। তো আমরা যদি পরিষ্কার না রাখি তাহলে তো আর ছাদে গাছ রাখতে দিবে না বাড়িওয়ালারা। যেহেতু আমরা ভাড়াটিয়া, তো ভাড়াটিয়াদের তো গাছ রাখলে সেটা ক্লিন রাখতেই হয়। তো এই তো আমি ছাদ বাগান ক্লিন করে বাসায় চলে এসেছি, আর এসে একটু চা করে নিয়ে চা খেয়ে নিলাম। আর আজকে সকালের নাস্তাটা শেয়ার করিনি আপনাদের সাথে, তো আমি নাস্তা করেই গিয়েছিলাম ছাদে। তো চা খেয়ে নিয়ে তারপরে এই যে ব্রেড এনেছিল, তো ব্রেডগুলো আমি একটু গুছিয়ে তারপরে বক্সে করে রেখে দিলাম। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তো প্রতিদিনের মতো সেই রিকোয়েস্টটা আপনাদের কাছে করে নিই। তো একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি দেখে নেবেন, আর অ্যাটলিস্ট একটা মিনিমাম ওয়াচ টাইম দিবেন। আর অনেক আপুরা আছে যে কমেন্ট করে চলে যায়, কিন্তু ভিডিও একদমই দেখে না। তো দয়া করে আপনারা এই কাজগুলো করবেন না। আপনাদের কাছে সময় না থাকলে দয়া করে ভিডিও দেখার দরকার নেই, কিন্তু আপনারা প্লিজ অ্যাটলিস্ট 5-6 মিনিট হলেও দেখবেন, দেখে তারপরে কমেন্ট করবেন। তো এই তো এখন এই যে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আজকে খুব বেশি কিছু রান্নাবান্না করব না, হালকা পাতলাই রান্না করব। তো এখন এই যে আমি ডাল রান্না বসিয়ে দিয়েছি, আর এদিক থেকে আমি ফুলকপি, আলু আর টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব একটা তরকারি, আর মাছের ভর্তা করব। তো রান্নাগুলো আর ডিটেলসে সেভাবে দেখাচ্ছি না, যেহেতু আজকে বুটের ডালের হালুয়া তৈরি করব, তো সেটা একটু দেখাবো আপনাদেরকে। আর এই কারণে রান্নাবান্নার বেশি ডিটেলসে দেখাবো না। আর রান্নাবান্না তো সবাই জানি, আর
রান্নাবান্না ডিটেলসে আসলে ওইভাবে দেখতে তেমন ভালোও লাগে না, দেখাতেও ভালো লাগে না। তো এই তো এখানে যে আমি টমেটো কেটে দিয়ে দিলাম আর ঝোলের পানি দিয়ে দিলাম। আর শীতের সবজি খেতে তো সবারই অনেক ভালো লাগে। শীতের সবজি আসলে খাওয়ার একটা অন্যরকম মজা আছে। তো যাই হোক, এখন এই যে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, তো আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এখানে যে আমি মাছের ভর্তা করে নিয়েছি। তো আসলে মাছের ভর্তাটাও করাটা দেখায়নি, কারণ বারবার অনেকবার দেখিয়েছি আমি, তো তার জন্য আর আমি আজকে দেখাইনি। তো এই তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে। আর এই যে মাছের ভর্তাটা, তো দেখতেই পাচ্ছেন যে মাছের ভর্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর ফুলকপির তরকারি আর ডাল, তো এগুলোই রান্না করে নিয়েছি। টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে ডাল রান্না করেছি। তো এই তো রান্নাবান্না শেষ করে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে সন্ধ্যার পরে আমি একটু নাস্তা তৈরি করে নিতেছি আমার মেয়ের জন্য। তো এখানে যে আমি অল্প কয়েকটা পিস চিকেন ফ্রাই করে নিতেছি। তো আমার মেয়ে খেতে চাইলো চিকেন ফ্রাই, তো তার জন্য অল্প কয়েকটা টুকরোই আর কি করে দিব। তো খুব নর্মালভাবে আর কি মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছি। নর্মাল যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে আর কি মেখে তারপরে আমি ফ্রাই করে নিতেছি। তো এভাবে আর কি ঘরে যা থাকে সে উপকরণ দিয়েই চিকেন ফ্রাইটা করে নিলেও অনেক ভালো লাগে খেতে। তো এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মিডিয়াম জালে। তো এভাবে করে সিদ্ধ হয়ে যাবে, আবার ফ্রাই করাও হয়ে যাবে একসাথে। তো এই তো আমার চিকেন ফ্রাইটা করা হয়ে গেছে। তো ঝটপট করে আর কি চিকেন ফ্রাইটা হয়ে গেল। আর আমি কিছু শসাও কেটে নিয়েছি, নিয়ে তারপর আমার মেয়েকে এখন দিয়ে দিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন বা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। তো এখানে যে আমার চিকেন ফ্রাইটা করা হয়ে গেছে, তো আমার মেয়েকে এখন দিয়ে দিব। তো এই তো এভাবে করে আমাদের দিনকাল যাচ্ছে। আর আমার মেয়ের পরীক্ষা আগামীকালকে শেষ হয়ে যাবে। আগামীকালকে 12 তারিখ, তো আমার 12 তারিখে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে। আর তারপরে এই তো একটু কেনাকাটা আছে, তারপরে তো আমাদের দেশের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে। তো আল্লাহ ভরসা, দেখা যাক আমরা যেতে পারি কি না। আল্লাহ যদি নেয় তাহলে ইনশাল্লাহ আমাদের যাওয়ার ইচ্ছা আছে। তো এই তো এখন এই যে আমি বুটের ডালের হালুয়াটা তৈরি করে নিব। তো খুব নর্মাল আর সিম্পলভাবে করে নিব, আর খুব তাড়াতাড়ি কিভাবে করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে তারপরে ডালগুলো আর কি আগে সিদ্ধ করে বেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। আর কিছু দারুচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। আর তারপরে আমি গুড় দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে গুড় দিয়ে দিয়েছি। আর কিছুটা চিনিও দিয়ে দিয়েছি। তো এই দুইটা জিনিসের মিক্স করে আমি দিয়ে দিয়েছি, যাতে করে একটু কালারটা সুন্দর আসে, তো এই জন্য। আর এখন এই যে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিব। তো গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি করে দিলে আর কি খেতে ভালো লাগে। তো আমি আসলে তরল দুধ দিয়ে করছি না, আমি গুঁড়া দুধ দিয়ে করতেছি। তো তরল দুধ দিলে যেটা হয় যে তরল দুধ দিলে নাড়তে নাড়তে অনেকটা সময় লেগে যায়, শুকিয়ে তারপরে আঠালো করতে করতে অনেকটা সময় লেগে যায় আর অনেক কষ্টও হয়। তো আর নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায়, তো সেজন্য আমি তরল দুধ না দিয়ে গুঁড়া দুধ দিয়ে করতেছি। তো এভাবে করে গুঁড়া দুধ দিয়ে করলেও কিন্তু খুবই মজা হয় খেতে। আর এই যে আমি পরে আরও কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তো গুঁড়া দুধটা দিলে আর কি না খুব তাড়াতাড়ি এই হালুয়াটা তৈরি করা হয়ে যায়, আর বেশি সময়ও লাগে না, আর কষ্টও কম হয়। তো তার জন্য আমি গুঁড়া দুধ দিয়ে করে নিলাম। আর এই তো আমার হালুয়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর খুব বেশি সময় কিন্তু লাগেনি হালুয়াটা রান্না করতে। তো এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি যখন আঠালো আঠালো মতন হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে নিব। আর এদিক থেকে এই যে আমি একটা স্টিলের একটা বড় প্লেটের ভিতরে ঘি দিয়ে তারপর আমি ভালো করে মেখে নিব। তো এভাবে করে মেখে তারপরে আমি ডালগুলো মানে হালুয়াটা আর কি এখানে ঢেলে দিব, ঢেলে এরপরে সমানভাবে ছড়িয়ে দিব। তো এই তো আমি এখন এই যে ঘি দিয়ে পুরো পুরো প্লেট ভালোভাবে আমি মেখে নিতেছি।
প্লেটের গায়ে খুব ভালোভাবে ঘি দিয়ে আমি এখন মেখে নিতেছি। তারপরে আমি হালুয়াটাকে এর মধ্যে ছড়িয়ে দিব। তো এই তো আমি হালুয়াটাকে প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি উপরটা খুব ভালোভাবে একদম সমান করে মসৃণ করে দিয়েছি। আর এখানে যে আমি ছুরি দিয়ে সাইজ মতন করে আর কি কেটে রাখতেছি। তারপরে যখন ঠান্ডা হবে তখন আমি ভালোভাবে কেটে আর কি এই শেপে কেটে এরপরে তুলে নিব। তো এই তো হয়ে গেল, খুব সিম্পলভাবে আমি বুটের ডালের হালুয়াটা তৈরি করে নিলাম। আর এই তো আমি উপর থেকে কিছু কিশমিশ ছড়িয়ে দিয়েছি। তো কিশমিশটা আমার বাচ্চারা খায় না, তো তার জন্য আবার পরবর্তীতে কিশমিশগুলো তুলে ফেলেছিলাম। তো এই তো আপনারা দেখতেই পেলেন যে অনেক সহজে এবং খুব তাড়াতাড়ি করে আমি বুটের ডালের হালুয়াটা তৈরি করে নিলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এগুলো তো খুব সহজে সবাই তৈরি করতে পারে, সবাই জানে, সব আপুরা। তো তারপরেও আর কি, যেহেতু আমি তৈরি করলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই তো আজকের মতন এতটুকুনি ছিল আমার ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। মহান আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, নিরাপদে রাখে, এই কামনা করছি। এই কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।